Subscribe to my channel Kami Bengali Story. তারপরে তো আমিও গেলাম। হ্যাঁ, ওই তুই গেলি তো? তারপরে আমিও তো শপিং করতে গিয়েছিলাম। মা, আজকের একটু বাইরে যেতে হবে। আমার একটা বন্ধুর জন্মদিন আছে। ঘরে কাজ পড়ে আছে, কাজ কর যা। একটা ভালো ছেলে আছে, তার সাথে বিনার বিয়েটা দিয়ে দেওয়াই ঠিক হবে। মেয়ে বড় হয়েছে, আর কতদিন আমরা বাবা মা হয়ে বসে থাকবো? তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, আমার মত আছে এতে। মা, আমি তো সবে মাধ্যমিক দিলাম আর আমি বিয়ে করব। না মা, আমি বিয়ে করব না। আমি যেটা বলবো সেটাই হবে এখানে, ঠিক আছে? ভালো ছেলে বিয়ে করে নিবি। বেশি কথা বলবি না বলে দিচ্ছি। যদি বেশি কথা বলতে হয়েছে তাহলে বাড়ি থেকে বেরিয়ে যা বলে দিচ্ছি। বাবা মার কথা শুনবে না, নিজের ইচ্ছা মতো চলবি। মাধ্যমিক ওই অনেক, পরের সপ্তাহে তোর বিয়ে, ঠিক আছে? মাথায় থাকে যেন। ঠিক আছে মা, আমি বিয়ে করব, মেরো না। বিনার সাথে রবির বিয়ে ঠিক হয়ে যায় এবং দুই পরিবারের মতে তাদের বিয়ে ঠিক হয়ে যায়। পরের সপ্তাহে তাদের বিয়ে ছিল, তাই জন্য সে রবির ব্যাপারে কিছু জানতেও পারেনি। সে তার বাবা মার কথায় এই বিয়েতে রাজি হয়ে যায়। তারপরে বিনার বিয়ে হয়ে যায়। মা, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি, আপনি চিন্তা করবেন না, তাড়াতাড়ি সব করে দিচ্ছি আমি। তাড়াতাড়ি বসাও। একটা জল আনতে এতক্ষণ লাগে বুঝি নাকি? তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসাও। মা, আমাকে ওই বাড়ি থেকে ভার করে দিয়েছে তুমি বৌদির সাথে খারাপ ব্যবহার করতে। সেটা নাকি ওরা জানতে পেরে গেছে, তাই আমার সাথেও করেছে। ওদের এত বড় সাহস আমার মেয়ের সাথে এরকম করেছে। আমি যাব তোর শ্বশুর বাড়িতে তোকে দিতে। চল আমার সাথে যাবি। আমি তোমার মাকে বুঝিয়ে বলবো। নরদিনী, তুমি চিন্তা করো না। বৌদি, তুমি যদি বলো হয়তো সব ঠিক হয়ে যাবে। চলো আমার সাথে আমার বাড়িতে। যেই বাড়িতে নিজের বৌমার কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি কি করে সেই বাড়ির মেয়েকে আমি আমার সম্মান দেবো? আমার ছেলের বউ কোনোদিনই হতে পারে না। তুমি যদি চাও আমি ওকে ক্ষমা করতে পারি, কিন্তু কোনো খারাপ ব্যবহার করলে তোমার সাথে আমি ওকে বাড়ি পাঠিয়ে দেব। আমার শ্বশুরবাড়িতে আমার মা আর খারাপ ব্যবহার করে না, রাগেও করতো না। আমাকে শুধু বুঝিয়ে বলে কোনটা ঠিক আর কোনটা না। আমার মেয়েকে আর আমাকে ক্ষমা করে দাও। আমরা আর ওর সাথে খারাপ ব্যবহার করব না। মনীষা, আমি তো এক্ষুনি ঝাড় দিলাম, তাহলে আবার কে নোংরা করলো? আমি আর পারছি না, তিনবার ঝাড় দিয়েছি। তুমি ছাদ দেবে না তো বাড়ির কাজ করবে না তো কে করবে শুনি? আমি আমি করব? আমার টাকায় বসে খাচ্ছ, আমার বরের টাকায়, আবার আমাকেই ফুটুনি দিচ্ছ। কত বড় সাহস তোমার দেখছি। আরে বিনা, তুই, মনীষা আমার সাথে সবসময় এরম খারাপ ব্যবহার করে আর কাজ করায়। মা, তুমি চিন্তা করো না, আমি মনীষাকে বুঝিয়ে বলছি। ও তোমার সাথে খারাপ ব্যবহার আর করবে না। রিজু আজকে আসুক, মা মেয়ে মিলে আমার ওপর দোষ দেয়া হচ্ছে। মা, আপনি চিন্তা করবেন না, আমাদের সাথে চলে চলুন এখান থেকে। মনীষা আর বোন, তুই এখানে? মা, কি হয়েছে আমাকে সব বলো।
আমি কাজে চলে যাওয়ার পরে আমার মায়ের সাথে এরকম ব্যবহার করো, আমি নিজেও জানতাম না। আমি তোমাকে ডিভোর্স দেব যদি না তুমি ক্ষমা চাও আমার কাছ থেকে। বাড়ির কাজ করালেই কি কেউ দোষী হয়ে যায় নাকি? আমি তো আগে জানতাম না। একটু তো ঝাঁটি দিতে বলেছিলাম, তাতেই এত কিছু? ভাবাই যায় না সত্যি। আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমাকে ডিভোর্স দিও না, আমি খুব কষ্ট পাবো। ঠিক আছে, দ্বিতীয়বার এরম ভুল করো না। আরে বিনা মা, আয় আয় ভেতরে আয়, আমার কাছে আয় মা। কতদিন পরে তোকে দেখছি রে, সত্যি মনটা ভরে গেল। তারপরে যেটা হলো, বিনার ফ্যামিলি বিনাকে ভালোবাসতে শুরু করলো। আর তাকে কোনো দিন আর সৎ মায়ের অত্যাচার বা শাশুড়ির অত্যাচার সহ্য করতে হয়নি। তো এই ছিল আজকের ঘটনা। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।